সিংহাসনের মহাসংগ্রাম এখনো শুরুই হয়নি। কবে ভোট জানাই যায়নি, কালকে জানা যাবে। তার আগেই তমলুক উত্তপ্ত। তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি যাওয়ার আগে গতকাল রাতে তৃণমূলের পার্টি অফিস একেবারে ভাঙচুরের অভিযোগ। দেখুন, বজিনা পঞ্চায়েত এলাকায় টিএমসি অফিস ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। এবার চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, আবার যেটা বলছিলাম, সিংহাসনের মহাসংগ্রাম শুরুই হলো না। হ্যাঁ, প্রার্থী ঘোষণা হয়েছে, তার মানে কি দেবাংশু ভট্টাচার্যকে যে সহজ পথে, সহজ রাস্তায় লড়াই করতে দেবে না বিজেপি, সেইটাই কোথাও একটা প্রমাণ করার চেষ্টা? বিজেপি তো অভিযোগ অস্বীকার করছে অবশ্য। আসলে ময়নার বাগচা কিংবা যেসব এলাকায় আজকে গন্ডগোল হচ্ছে সেসব এলাকায় কিন্তু বছর ভরই প্রায় দিনই এ ধরনের রাজনৈতিক গন্ডগোল লেগেই থাকে। আর সামনেই একেবারে ভোট, আর সে কারণে কিনা দেখা গেল কি রাত্রিবেলায় রীতিমতো শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করা হলো এবং লুটপাট চালানো হলো। এবং কেন, যেটা তৃণমূল দাবি করছে বা অভিযোগ করছে, আজকে তাদের দলের তমলুক কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যিনি গিয়েছেন, তিনি যাবেন বা আসবেন জানতে পেরেই রাতেই কিন্তু পার্টি অফিসে হামলা চালানো হয় ভয় দেখানোর উদ্দেশ্যে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ঘটনাস্থল যেখানে ময়না এবং ময়নার এই যে কিয়ারানা এলাকা, সেখানে কিন্তু কয়েকদিন ধরেই গণ্ডগোল চলছিল। ভোট ঘোষণা হবে আগামীকাল, কিন্তু ভোটের দামামা বছর ভরই লেগে থাকে এই ময়নায়। এবং তুমি জানো এখানে রাজনৈতিক খুন খারাপির ঘটনা প্রায় দিনই লেগে থাকে। তার মধ্যেই এই যে তমলুক লোকসভা কেন্দ্র, তার ময়না হলো একটি বিধানসভা এলাকা, সেখানেই কিন্তু কন্টিনিউ দেখা যায় যে পুলিশ ফাঁড়ি এক্সট্রা কিংবা পুলিশের টহলদারি থাকে। তারপরেও কিন্তু এই ঘটনা ঘটছেই। আজকে দেবাংশু ভট্টাচার্য স্পটে পৌঁছে যে অভিযোগ করলেন সেটাই দেখাবো। দেবাংশু ভট্টাচার্য কড়া আক্রমণ করলেন বিজেপিকে। আসলে ময়না অশান্তি থামায় না, অশান্তি হয়েই যায়। ভোটেও কি তার মানে শান্তিপূর্ণ চিত্র দেখা যাবে না? আগে থেকেই তো এইরকম অশান্তি। দেখুন দেবাংশু ভট্টাচার্য কি বললেন। বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন, তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কী পরিমাণ জায়গাতে আসতে পারেন, তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন। প্রশাসনের কাছে আবেদন থাকবে, চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই। ওরা আসবে, প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে, রিগিং করবে, সন্ত্রাস করবে, ভাঙচুর করবে, করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই, তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব। যদিও বিজেপি যেটা বলে সেটাই স্বাভাবিক হয়ে গেছে। বিজেপি বলে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের নিজেরাই এরকমভাবে ভাঙচুর করেছে। তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, মাফ করবেন, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কি বলছেন দেখুন। তমলুক লোকসভার প্রার্থী ময়নায় গিয়ে নতুন করে গন্ডগোল পাকানোর চেষ্টা, তার সূত্রপাত হলো এই নিজেরা নিজেদের অফিস পুড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যাচার করছে। সাধারণ মানুষ জেনে গেছে তৃণমূল কংগ্রেস নির্বাচনে পরাস্ত হবে তমলুক কেন্দ্রে। তাই এখন থেকেই তারা গভীর ষড়যন্ত্র ময়না দিয়ে শুরু করছে। আমাদের কোনো লোক সঙ্গে যুক্ত নয়।